নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো নতুন দিনে নতুন আরেকটি সকালে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। তো না স্কিপ করে পুরো ভিডিওটি বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো সকালে উঠে প্রথমত রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে বাবুকে পাঠিয়ে দিলাম স্কুলে। আর আজ তো শনিবার, তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি, কিন্তু ওকে না বেরোতে হয়েছে। আসলে ঘর চেঞ্জ করলে না গ্যাসের ঠিকানাটাও চেঞ্জ করতে হয়। তো সে কারণে না 2-3 দিন ধরে ও ছুটাছুটি করছে, ফোন করছে, তবুও হচ্ছে না। আসলে কয়েকদিন আগে না অফিসে গিয়ে যা যা ডকুমেন্টস লাগে সব জমা দিয়ে এসছে। অবশ্য ওখান থেকে বলেছিল কি হ্যাঁ 1-2 দিনের মধ্যে গ্যাস পৌঁছে যাবে আর কি, কিন্তু এখন ফোন তুলছে না। সে কারণে না তোমাদের দাদা ভাইয়ের মাথায় চিন্তা উঠে গেছে। আসলে একটা সিলিন্ডার আমাদের খালি হয়ে গিয়েছে, আর একটা হয়তো কয়েকদিনের মধ্যে গ্যাস শেষ হয়ে যাবে। তো সেই জন্য আজকে আবারও ও ছুটে গেল। তো দেখা যাক আজকে গিয়ে কাজে হয় কি না, আবারও যেতে হবে নাকি। এগুলো না প্রচণ্ড অসুবিধা হয়, এই যে গ্যাস দিতে আসে না। এটা নিয়ে আমাদের হাউজিংয়ে তেমন হতো না, ফোন করার সঙ্গে সঙ্গেই আর কি বুকিং হয়ে তারপর কয়েকদিনের মধ্যেই 5-6 দিনের মধ্যে আর কি চলে আসতো। কিন্তু এখানেই এসে প্রচুর প্রবলেম হচ্ছে। প্রথম যখন ভাড়া বাড়িতে এসলাম তখনও না স্যাম এরকমই হয়েছিল, গ্যাস কিছুতেই দিচ্ছিল না, ফোন করছে, যাচ্ছে অফিসে। তখন না ও বাধ্য হয়ে গ্যাসের গোডাউনে গিয়ে সেখান থেকে আর কি গ্যাস নিয়ে এসেছিল। তো এবারও ভাবছি সেরকমই কিছু হবে না কি, কারণ গ্যাস শেষ হয়ে গেলে রান্না করব কি করে, আর রান্না না করলে খাবো কি করে। আর জানো, আজকের ওয়েদারটা না এতটাই সুন্দর, কাজ করতে একদমই অস্বস্তিকর বোধ হচ্ছে না। আর এই যে দেখো, শুক্রবারে যে ফুলের গাছগুলো নিয়ে এসেছিলাম, কি সুন্দর থোকা থোকা ফুল ফুটে আছে, দেখেই যেন মন ভরে যায়। তো যেহেতু বেডরুমটা ক্লিন করছিলাম, তার সাথে সাথে না এই যে দেখো আমার যে ঘরের ছোটোখাটো ফার্নিচারগুলো আছে সেগুলোকেও ক্লিন করে নিচ্ছি। রোজ একটুখানি করে ডাস্টিং করলে না সেরকমভাবে কাজগুলো আর জমা হয়ে পড়ে থাকে না। যেমন আমি বিছনা যখন ঝাড়তে আসি না, তার সাথে সাথে এই যে দেখো আলমারিটা অবশ্য সপ্তাহে হয়তো 2-3 দিন ক্লিন করি। আর আমার ড্রেসিং টেবিলটা প্রায় রোজই সেটাকে ডাস্টিং করতে হয় আর কি। এতটা পরিমাণে সেখানে ধুলো বোঝা যায়, আলমারিতে সেটা অতটা বোঝা যায় না আর কি। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই না অফিস থেকে তেজপাতা নিয়ে এসে, কাঁচা আর কি পাতাগুলো আছে, তো ভাবছি এগুলোকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিই। আর এখানে না ভয়েস দিতে বন্ধুরা আমার প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। যেখানে আমার ভিডিও এডিট করতে ভয়েস দিতে 2 ঘন্টার মধ্যেই আর কি কমপ্লিট হয়ে যায়, সেখানে এখানে আমার না প্রচুর সময় লাগছে, 3-4 ঘন্টার মতো লেগে যাচ্ছে। আসলে এই যে ভয়েস দিচ্ছি থেমে থেমে দিচ্ছি, পাশ দিয়ে গাড়ির এত পরিমাণে আওয়াজ হয়, শুধু ওয়েট করি কি কখন পাশ দিয়ে আর কি গাড়িগুলো যায়, আওয়াজটা একটুখানি কম হয়, তখন আমি ভয়েসটা দিই। এরকম করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় আমার। প্রত্যেকটা ভিডিওতে এখন তোমরা দেখতে পাবে মানে ভয়েসের সাথে আর কি গাড়ি ঘোড়ার এটা ওটা আওয়াজ মানে লেগেই থাকে আর কি। তো যাকে কিছু করার নেই, এইভাবেই আমাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে। তোমরা শুধু একটুখানি কষ্ট করে আমার ভিডিওগুলো ম্যানেজ করে দেখে নিও বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। অনেকেই দেখি কি লাইক করো কিন্তু কমেন্ট করো না, কমেন্টও করো, তোমাদের কমেন্ট পড়তে আমাকে ভীষণ ভালো লাগে। এই তো আমার ছোট্ট সংসারের কাজ প্রায় কমপ্লিট। আমার তো তেমন দামি দামি আসবাবপত্র ঘরে নেই বা অনেকগুলো ফার্নিচারও নেই, কিন্তু যেটুকুনি আছে না সেটুকুনিকে খুব যত্ন করে আগলে রাখার চেষ্টা করি। আর এখন নতুন করে কোনো ফার্নিচার নেওয়ার
কথা একদমই ভাবছি না, কারণ এগুলোকে নিয়ে না পুরো হিমশিম খেয়ে গিয়েছি। এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, আর না এরকম করতে করতে অনেকটা কিন্তু নষ্টও হয়ে যাচ্ছে ফার্নিচারগুলো। আসলে সেরকম তো আমাদের অভিজ্ঞতা হয়নি, কারণ আমরা প্রথমে রায়গঞ্জেই অনেকগুলো বছর কাটিয়েছি। তো সেখানে কোনো দিন ভাবিনি কি সেখান থেকে এরকম আমাদেরকে মানে পলায়ন করতে হবে আর কি, এখানে ওখানে ছোটাছুটি করতে হবে। এখন বুঝতে পারছি যে আমাদের মতো যারা এক জায়গায় স্থির নয় তাদের ক্ষেত্রে না ঘরের মধ্যে বেশি ফার্নিচার বা এটা ওটা নেওয়া একদমই মানে ঠিক না আর কি। এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তো ঘরের সমস্ত কাজ করে নিয়ে এই যে দেখো আজকে কাপড়ও কেচেছিলাম, সেটা শেয়ার করিনি। তো প্রায় কাপড়গুলো শুকনো হয়ে এসে, রৌদ্রটাও তেমন আজকে দেয়নি কারণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো সে কারণে। আর এই যে দেখো তেজপাতাগুলো যেমন দিয়েছিলাম তেমন খাড়িয়ে আছে, একটুখানি জাস্ট হয়তো শুকিয়েছে আর কি। তো এগুলো দিয়ে না আমি ভাবছি আজকে কাঁচা আর কি তেজপাতার চা করব, বেশ ভালো লাগবে খেতে। এই যে দেখো ভয়েসটা না এখন আমি আর ডিলিট করব না, গাড়ি যাক ঘোড়া যাক যেই যাক। আসলে অনেকবার এরকম আমাকে ডিলিট করতে হয়েছে, মানে ভয়েস দিচ্ছি এইদিকে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে সেই কি গাড়ির হর্ন, অনেকবার ডিলিট করেছি, কিন্তু এখন না একদমই ডিলিট করব না। এইরকম ডিলিট করতে থাকলে আজকে আর আমি ভিডিও এডিট করে উঠতে পারবো না। তো এই যে দেখো আমার ছোট্ট কিউট দেখে সিংহাসন, এটা না অনেক দিন আগেকার নেওয়া, প্রায় 300 টাকা না 400 টাকা দিয়ে নিয়েছিলাম রায়গঞ্জে। সেখানেও না হাউজিংয়েও তেমন জায়গা ছিল না যে বড় দেখে ভালো দেখে নিই। আসলে এটা না আমি টাঙিয়ে রেখেছিলাম দেওয়ালের মধ্যে, সে কারণে সবার মাঝে ছোটোটা বেছে নিয়ে এসেছিলাম। এখানেও সেম প্রবলেম হচ্ছে, কোথায় রাখবো আর কি সেটাই ভেবে পাচ্ছি না। কারণ এই যে তোমরা এই সাইডটা যে দেখছো এটা না দক্ষিণ সাইড, তো দক্ষিণ দিকে মুখ করে কি পুজো দেব, কিছু করার নেই, কারণ জায়গা একদমই এখানে হচ্ছে না, তো বাধ্য হয়ে এখানেই রাখতে হবে। আর এই যে এই ধানের শীষগুলো দেখছো বন্ধুরা, এগুলো না অনেক বছর আগেকার, আমি যখন প্রথম যাই আর কি হাউজিংয়ে, সেই ডি টাইপের যখন কোয়ার্টারে ছিলাম না, তখনকার এই ধানের শীষগুলো কতবার না একে নিয়ে ছোটাছুটি করতে হয়েছে, কত বস্তা এর ওর মাঝে চাপাচাপি করে নিয়ে এসি, তবুও কিন্তু জানো শীষ থেকে একটা ধান পর্যন্ত ছুটে আসে না, যেমনকার ছিল ঠিক তেমনই হয়ে আছে। তো এটাকে আমি আর কি ঠাকুরের পাশে রাখি এই ধানের শীষগুলোকে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই না বুদ্ধি করে ওই জায়গা থেকে এইখানে নিয়ে এলো, দরজার এই জায়গাটাতে, বলছে কি তুমি কি দক্ষিণ দিকে মুখ করে পুজো দিবা, তার চেয়ে ভালো তুমি এখানে পুজোটা দিতে পারবা। কিন্তু আমার না মনটা একদমই সায় দিচ্ছে না, ওই জায়গাটা একদমই ভালো লাগছে না। আর এই যে এই আলনাটা ওই দিকে চেপে দিয়েছে তোমাদের দাদাভাই, আর এখানে একটুখানি জায়গা বের হয়েছে, কিন্তু এখানে তো পুজো দেওয়া যাবে না, এটা হচ্ছে তোমার পশ্চিম সাইড। মানে কি বলবো, জায়গা আর খুঁজে পাচ্ছি না। তোমাদের দাদাভাইও অনেক বুদ্ধি করে জায়গা বের করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হচ্ছে না। তো দেখি কোথায় রাখা যায় আর কি। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাবাই, অল দেখা হচ্ছে পরের ভিডিওতে।